এই ললিতা, ললিতা আমার কাছে আয়, আমার কাছে আয় ললিতা, আয় না আয় না আয় না আমার কাছে। শোন, তুই ভাই চিরকাল ইংলিশ মিডিয়ামে পড়ছিস, কিন্তু তোর বাংলাটা বড্ড কাঁচা বললি না। তাই বলছি কি, এখন থেকে দুবেলা আমার কাছে বাংলা শিখবি। দাদু, দাদু, বাংলা শেখার প্রয়োজন আমার নেই। যে এই চিঠিগুলো লিখেছে তার বাংলা শেখার প্রয়োজন, আর সেটাকে তুমি আমায় জিজ্ঞেস করো না, সেটা ঈশানকে জিজ্ঞেস করো যে কার বাংলা শুধরাতে হবে আর কার হাতের লেখা শুধরানোর প্রয়োজন। ও জানে। এই ললিতা, ললিতা শোনো। বাবা, এই কি হয়েছে রে তোদের? আমাদের বউরা বিরোধী পক্ষের হয়ে। বৌদি, বৌদি, ছোট দাও, আমাকে দাও, আমাকে দাও। বাপু ফিরম গাঁ গাঁ করে চেঁচাচ্ছ কেন বলো তো? রাস্তার মোড় থেকে বৌদি ডাক শোনা যাচ্ছে তোমার। সত্যি রোজ অফিস থেকে এলে এই চাটা দিয়ে আমি আর দেখো সবার যায় না, এখন শুধু বৌদি বৌদি। কিন্তু বৌদি গেল কোথায়? দিদি ভাই একটু রাইমাদের বাড়ি গেছে। ও, তোদের কি ব্যাপার? মুখগুলো সব এমন পেঁচা মুখো কেন? হ্যাঁ, কি হয়েছে? কোনো সমস্যা? কিছু তো একটা হয়েছে নিশ্চয়ই, আজ থেকে না গো। আরে আমি একটু আগে ওদের সব জিজ্ঞেস করলাম, জানো যে কি হয়েছে, তোরা এরকম করে দাঁড়িয়েছিস কেন? বলে কি যে কি সব বল বল বল, কিছু বিরোধী পক্ষ। বিরোধী পক্ষ আছে। এই কি কি না, আমাকে সবসময় ইয়ার কি মারা না? তুই ওর কথা বিশ্বাস করো? সবসময় ইয়ার কি মারে না? না কিছু হয়নি, কিছু এই ইন্দ্র কিছু হয়েছে না কি বলা? হ্যাঁ না না না, কিছু হয়নি। কি আবার হবে? আমরা একটু ওই দিকটাতে হ্যাঁ, যাই। ওইদিকে ওইদিকে। যাক, কিছু না হলেই ভালো। এই যে শোনো শোনো, তোমরা কোথায় যাচ্ছ? একটা কথা মনে রেখো, যদি কখনো রজনী বা দোলনকে কিছু বলেছো না, কান ধরে দুগা লাগিয়ে দেবো, মনে রেখো। হ্যাঁ, ওই তো আমরা তো ওইদিকেই। হ্যাঁ, হ্যাঁ। এই ছোটা, বলছি যে কমলের চিঠিটা পোস্ট করেছো? হ্যাঁ করেছি করেছি। ও শোন রাধা, একটা কাজ করতো, ওই আমার ব্যাগে একটা চিঠি আছে, আই লাহিড়ি, তো কার চিঠি বের করে দিয়ে দে তো। দাঁড়াও দেখছি আবার। এই বাড়িতে তো এই তো আই লাহিড়ি, এইটা তাহলে। আরে এটা তো আমার চিঠি। মানে হ্যাঁ, তুইও তো আই লাহিড়ি। হ্যাঁ আমিও আই লাহিড়ি, তো তাতে কি হয়েছে? তোর এরকম খুনি খুনি চোখে তাকিয়েছিস কেন? একটু দেখি। দেখি। আই লাহিড়ি 3 নম্বর বাগলা খাল্লেন। আরে এটা তো একটা করেসপন্ডেন্স কোর্সের ফর্ম। কি হয়েছে? এদিকে কি তোর পেটে পেটে এত আমার তুমি তোমার আমি গুজিয়া। ছি 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 ছি, তোর জন্য এতদিন ধরে আমরা শুধু আমাদের বড়দের সন্দেহ করছিলাম। দোলন, এই কি হয়েছে সত্যি কথা বলতো আমাকে। না বল আমাকে, তোরা কি করেছো? নিশ্চয়ই ছেলে ঘটিত কোনো ব্যাপার। হ্যাঁ, প্রেম করছিস নাকি তুই? অসম্ভব, ওই চিঠিগুলো এই শিকার হতেই পারে না। আচ্ছা বাবা, তোমরা সবাই তো চিঠিগুলো দেখেছো, পড়েছো। একটা মেয়ের লেখা চিঠি ওগুলো, কেন এই শিকারে কোনো একটা রকম চিঠি পাঠাবে? হ্যাঁ বৌদি, তুমি প্লিজ মাকে বোঝাও। মামি সিরিয়াসলি কিছু করি। একদম আমার মুখে মুখে কথা বলবি না তুই, তোকে এক ফুটে বিশ্বাস করি না। বাবা বাবা তুমি প্লিজ মাকে বোঝাও, আমি সিরিয়াসলি কিচ্ছু করিনি। এই চিঠিটা তুমি পড়ো, তাহলে বুঝবে। এটা জাস্ট একটা করেসপন্ডেন্স কোর্সের ফর্ম। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। এদিকে বাবা আমি ছোট বলে না সবাই আমাকে বকাবকি করে, জানো? দেখছি দেখছি। সত্যি তো, আর এটা একটা অ্যাপ্লিকেশন ফর্ম, নিরিমিষ ব্যাপার। কেন রে আমার মেয়েটাকে এত শাসন করিস, বকাবকি করিস? হ্যাঁ কেন করবে না? কেন করবে না? হ্যাঁ, বড় দাদা হয়ে ছোট বোনকে বকাবকি করতে পারে না? তোমাকে তো বলে কোনো লাভ নেই, তুমি তো একবারে কন্যা স্নেহে অন্ধ ধৃতরাষ্ট্র। ও ছোট বৌদি, ও ছোট বৌদি, এই তোমার একটা ছোট ভুল হয়ে গেছে। যা, কি হয়েছে? এই ধৃতরাষ্ট্র তো পৌত্র স্নেহে অন্ধ ছিল, তাই না? রাধা, তুই এখন আমাকে মহাভারত শেখাতে আসিস না। এই তুই এদিকে আয়, তুই এদিকে আয়। বল তুই কি করেছিস, আমাকে সত্যি কথা বলবি। আমি জানতাম এরম কিছু একটা হতে চলেছে, আমার মনেই হচ্ছিল।
যেদিন ওই দেখেছি না আয়নার সামনে দাঁড়িয়ে সাজের ঘরটা, সেদিনই আমি জানি কিছু একটা করছে। কলেজের নাম করে রোজ বেরোয়, কেউ কি যায় পিছু পিছু খোঁজ দিতে, কোথায় যাচ্ছে দেখতে যায়। যেদিন বাড়ির মুখ ডোবাবে সেদিন সবাই বুঝতে পারবে তোরা। বাবা, মার মাথা খারাপ হয়ে গেছে, তুমি বোঝাও। আরে ইশিকা চুপ কর না মা। কিছু হবে না রে বাবা, তুমি তো ঠিক হয়ে আচ্ছা, কাঁদছো কেন বাবা? আমরা তো জানতেই। আচ্ছা আচ্ছা বাবা, ও যদি ও প্রেম করলেই বা প্রেমিক হচ্ছে। এই না না, প্রেম করে কি রে? মা, তোমার কি আমাদের উপর ভরসা নেই? আমরা তো আছি, আমরা কি না দেখে শুনে বিয়ে দিয়ে দেবো? কি বলছে কি তুই বলো না। বোঝাও না। ওরে বাবা রে, ও ছোড়দা, এই তোমার ছিচকা দেনে বউকে নিয়ে যাও তো ঘরে। এ কেঁদেই যায়, কারোর কথা বোঝে না। ওদের তারিকা বৌদি থাকলে এই সমস্ত ঝঞ্ঝাটের মধ্যে আমাকে পড়তে হতো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আরেক কাপ চা খাওয়াবি তো নাকি? যা জানি আমি দেখছি যাও। আমরা তো জানতেই পারতাম তুমি। রানু শোনো না, শোনো না, আমার মুখের দিকে তাকাও না, শোনো না, চলো তোমার সঙ্গে জরুরি কথা যাবে, ভেতরে চলো চলো। আচ্ছা, ঠিক আছে আপাতত ভেতরে চলো। আচ্ছা এই আয় লাহিড়ি। হ্যাঁ গো, আমি রেডি, যাচ্ছি। হ্যাঁ, কোথায় যাচ্ছ? আমিও তো যাবো বললাম। রেডি আমি, অফিসে ছুটিও তো নিয়েছি। পুজু, আমি কি তোমাকে ছুটি নিতে বলেছিলাম? বলিনি তো? তাহলে কেন ছুটি নিয়েছো তুমি? তোমাকে তো প্রথম থেকেই বললাম যে আমি মনির সাথে যাব। যাও গিয়ে অফিসটা করো, আমি আসছি। এই শোনো, সবসময় আমাকে হ্যাটা করো কেন বলো তো? সবসময় ছোট করো। তুমি আমাকে ভালোই বসো না। আমি আমি হ্যাঁটা করি তো? আচ্ছা, এর সাথে ভালোবাসার কি সম্পর্ক? ডাক্তারের চেম্বারের সাথে ভালোবাসার কি? আচ্ছা শোনো, এদিকে তাকাও, রাগ করে না। আচ্ছা, আমি তোমার কেন নিয়ে যাচ্ছি না সেটা শোনো। তুমি ডাক্তারের চেম্বারে গিয়ে বোর হও না, বলো কেমন একটা উস্কুস করো। তাই জন্য তো আমি ভাবলাম আমি মনিকে নিয়ে যাই। মিথ্যে কথা। আমি মিথ্যে কথা কি? এই দোলন, হ্যাঁ মনি। ও তুইও রেডি? হ্যাঁ, চ, চলো। আমি ছোটদাকে বলেছি অফিস যাওয়ার পথে আমাদের নামিয়ে দেবে। আচ্ছা চল। উমা, কি রে তোর আবার কি হলো? হ্যাঁ, সকালবেলা মুখ গোজ করে বসে আছিস। দুটিতে কি নিয়ে লাগলো শুনি? আচ্ছা মনি, একটা প্রশ্নের উত্তর দাও তো। কি? ডাক্তারের চেম্বারটা কি ঘুরতে যাওয়ার জায়গা? না। এর জন্য আমি আজকে অফিস থেকে ছুটি নিয়েছিলাম, ব্যাস। ঠিক আছে, এটা কাজ করে না, যখন ছুটি নিয়েছে যা যা যা, ওকে নিয়ে যা। আগে বলে দিলেই তো পারতে। আগে বললেই তো পারতে যে তুমি আমার সাথে যেতে চাও না, আমি একাই চলে যেতাম, শুধু শুধু সময়টা নষ্ট করতাম না আমি। আরে এই এই এই, উফ বাপরে বাপ, তোদের রাগ কি নাকের ডগার উপর বসে আছে নাকি রে? কোথায় কোথায় রাগ? আমি কখন বলেছি যাব না? ও ছেলে মানুষ বলছিল। আচ্ছা হয়েছে বাবা, চ। উফ, তোদের নিয়ে আর পারি না বাপু, চলো। আমি হ্যাঁ তাই তো, তুই শোন না, শোন না, ও ছুটিটা যখন নিয়েছে, চলুক না চলুক না। চলুক না। আচ্ছা চলুক, কিন্তু আমার দুটো শর্ত আছে। হ্যাঁ, বলে ফেলো। প্রথম শর্ত হচ্ছে, ডাক্তার যদি আসতে দেরি করে ওখানে গিয়ে কোনো রকম উস্কুস করা চলবে না। একটু দ্বিতীয় শর্ত, আশেপাশের লোকজনদের সাথে বাজে গপ্প জোড়া যাবে না। কার সাথে কথা বলবি? কার সাথে? আমার কথা শুনছো না? আমার কথা একটা শুনলে না তুমি? শুনছো তো? আর যদি নাও শোনো, আমার কাছে আরো একটা অস্ত্র আছে। আবার কি রে? কোথায় গেল? পেয়েছি। তোর বউয়ের মাথাটা খারাপ হয়ে গেছে। ডাক্তারের চেম্বারে সেলোটেপ কি হবে? অনেক কাজে লাগবে মনি, একেবারে মুখে লাগিয়ে দেবো। দাও, চলো। আমার ব্যাগ নেই, দেখে মেয়েদের ব্যাগ নেই। কার উপর রাগ করবি তুই? তোর বরটা একদম ভোলা না। আরে কি হলো, চলো, দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ চলো। সেই আইলাইরিকে ডাকুন যে কিনা আমার স্কুলে পড়া ক্লাস 10 মেয়ের সাথে প্রেম করছে। এবার ভালো করে দেখো তো মা, এদের মধ্যে কোন আই লাহিড়ি তোমাকে ভালোবাসার চিঠি পাঠায়? দেখো, ভালো করে দেখো। ওগো বধূ